এই পথে শাহাদাত থাকবে, পঙ্গুত্ব থাকবে, জেল থাকবে, জুলুম থাকবে, রিজেকের উপরে আঘাত আসবে। এটা এই পথের সৌন্দর্য, অলংকার। এটা না আসলে বুঝতে হবে আমরা বিভ্রান্ত, বুঝতে হবে আমাদের দাওয়াত আসল সহি দাওয়াত নয়। দিনের দাওয়াত দেওয়া হবে আর ফাঁসির রশি গলার কাছে আসবে না, ইম্পসিবল। এই দাওয়াত দিলেই ফাঁসির রশি আসবে। বুঝতে হবে যে আল্লাহর দরবারে এই দাওয়াত কবুল হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভে এবং এই উপমহাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে। আমাদের দৈহিক শক্তির চাইতে আমাদের আত্মার শক্তিটা বাড়ানো দরকার। সেই আত্মার শক্তিতে যদি আমরা বলিয়ান হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জমিনের দায়িত্ব আমাদের হাতে দিবেন। আর ওই শক্তি যদি আমরা অর্জন করতে না পারি আল্লাহ তাআলার তরফ থেকে, তাহলে কিছুতেই কিছু হবে না। আমরা পড়ে থাকবো, আমরা হামাগুড়ি খাবো, কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ারও মালিক, ক্ষমতা নেওয়ারও মালিক। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, জিল্লতিও দেওয়ার। আল্লাহ যাকে দিবেন, যা দিবেন, এটা পরিবর্তন করার শক্তি কারণ। আমরা অবশ্য মানবতা কোনো মানুষের ধ্বংস কামনা করি না। আমরা চাই আল্লাহ তাদেরকে, আল্লাহর কাছে আমাদের বিনতি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে আল্লাহ কামিল হেদায়েত নসিব করুন। আমরা মানুষের জন্য বিরক্ত হয়ে হেদায়েত কামনা করবো না, আমরা ইখলাসের সাথে করব। সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেন, আমার কি কোনো অসুবিধা আছে নাকি? আমার জায়গা জান্নাতে হবে না, আল্লাহ দিতে চাইবে। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আমরা চাইতে থাকি। আল্লাহ কাকে কবুল করবেন এটা তার মানে। আমাদের মানসিকতা বদলাতে হবে, মানুষের কল্যাণকামী হতে হবে। আমাদের সহ্য গুণ, আমাদের ফারসাইটেডনেস, দূরদর্শিতা, এগুলো আমাদের অনেক বাড়াতে হবে। মনকে অবশ্যই বড় করতে হবে, মানবতাকে ধারণ করতে হবে। এতে যে যাই বলুক বলতে থাকুক, আমরা আমাদের আল্লাহকে খুশি করার জন্য। দিন শেষে ইনশাআল্লাহ আমাদেরই নৈতিক বিজয় হবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে।